সৌরভ জেমসে আজকে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার স্যার এসেছেন, প্রফেসর ডক্টর অসিত চক্রবর্তী। তো আসুন আপনাদের সাথেও স্যারের যোগাযোগ করাই। তো দেখো, আজকে স্যারের কাছে এসেছি আমরা। তো আমরা আজকে স্যারের কাছে কিছু প্রশ্ন করব, তো স্যার সেই প্রশ্নগুলোর আর জবাব দেবেন। দেখি, প্রথম কোশ্চেন আমার স্যারের কাছে থাকবে, এখন যে জ্যোতিষ চারিদিকে শুনছি, যে জ্যোতিষশাস্ত্র, তো আমরা কেন জ্যোতিষীর কাছে আসব? জ্যোতিষের কাছে আসলে আদৌ কি আমরা কাজ পাবো, লাভ পাবো? তো সেটা আমরা উত্তরটা স্যারের কাছ থেকে জেনে নেব। ভালো প্রশ্ন করেছো যে মানুষ কেন জ্যোতিষের কাছে আসবে। এটা একটা শাস্ত্র, শাস্ত্রটাকে অধ্যয়ন করেছি আমরা। অধ্যয়ন করে মানুষ সেবার কাজে লাগাবার জন্য, মানুষকে উপকার করার জন্যই কিন্তু আমরা এই শাস্ত্রটাকে অধ্যয়ন করে আমরা আজকে প্র্যাকটিস করছি। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে জ্যোতিষ কথাটা কী, জ্যোতিষটাকে কি বলে। জ্যোতিষ কথাটার অর্থ যদি ভাঙি, জ্যোতি প্লাস ঈশ। জ্যোতি কথাটার অর্থ হচ্ছে আলো, ঈশ কথাটা হচ্ছে ঈশ্বর, মানে এটা একটা ঈশ্বরের আলো। তার মানে ঈশ্বর জ্ঞান না থাকলে জ্যোতিষী হয় না, ঈশ্বর জ্ঞান থাকতে হবে, ঈশ্বরকে ভক্তি করতে হবে, এক। আর দুই হচ্ছে এটা হচ্ছে একটা সায়েন্স। আমাদের অ্যাস্ট্রোনমি হচ্ছে যেটা মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলো আছে সে দিয়ে যখন আমরা বিচার করি, সেই গ্রহ নক্ষত্রগুলো বিচার করার ক্ষেত্রে আমরা ওটাকে বলি পুরোপুরি অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি ইজ এ পিওর সায়েন্স। এবং সেই গ্রহ নক্ষত্র থেকে আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে সেখানে আমাদের এটাকে বলি অ্যাপ্লাইড সায়েন্স। যার জন্য জ্যোতিষটা হচ্ছে পুরোপুরি সায়েন্স, এটাকে অস্বীকার করা যায় না। আমাদের এই জীবনে চলার পথে প্রতিটা মুহূর্ত জ্যোতিষের ব্যাপার আছে। আজকে রাস্তায় বেরোলে কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে কি না, কখন অ্যাক্সিডেন্ট যোগ হলে কখন কোথায় হবে এবং তোমার শরীরের কোথায় লাগবে, কোথায় রক্তপাত হবে, এটা জ্যোতিষী একমাত্র বলতে পারবে। এছাড়া কোনো প্রফেশনের লোক এটা বলতে পারবে না। আমরা অ্যাডভান্স বিচার করে থাকি, কারণ হচ্ছে জ্যোতিষটা হচ্ছে সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স। দেখবে অনেক সময় অনেকে সন্তান মানুষ হচ্ছে না, বকে গেছে, হায়ার সেকেন্ডারি পাস করলো, বাজের সঙ্গে মিশে গেল, তাহলে তাকে কি করবে? কোনো ডাক্তারের কাছে গেলে কি তার রেমেডি হবে? হবে না। তখন তো ওনাকে জ্যোতিষের কাছে আসতে হবে। তার কোনো গ্রহ নক্ষত্রের ফেরের জন্য সে সেই বাজে কাজগুলো করছে, বাজের সঙ্গে মিশে যাচ্ছে। তা আমরা যদি সেইখান থেকে আমরা রেমেডি দিয়ে দিই, দেখবে সেই ছেলেটি আবার সুস্থ হয়ে ভালো পথে তার জীবনে অনেক উন্নতি করবে। এইভাবে জ্যোতিষটা কিন্তু মানব সমাজের উপকার করে থাকে।